সালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস এর তৃতীয় ক্লাস করব। এই অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়। এখান থেকে আপনার যদি পরীক্ষায় প্রশ্ন হয়, ছাত্রছাত্রীরা সহজে 10 নম্বর পায়। যদি আপনি এই চ্যাপ্টারের প্রথম 1-2 নাম্বার অঙ্কটা করেন, দুইটা ক্লাস করেন, তাহলে দেখবেন অধ্যায়ের সব ধরনের অঙ্ক পাবেন। এরপরে একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক, সেগুলো সবসময় আসে না পরীক্ষায়, কিন্তু যেহেতু বইতে আছে এই জন্য আমি করাই দিতেছি। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন, যাতে আপনার প্রিয় বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারে এবং আপনিও যাতে পরবর্তীতে দেখতে পারেন, কারণ ভিডিওটা থাকবে, যে কোনো সময় দেখা যাবে। আর যারা জুমে আছেন তাদেরকেও বলবো, আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে এই ক্লাসের ভিডিওগুলো দিবেন, যাতে তারা দেখতে পারে। যেহেতু পরীক্ষা চলে আসছে, এখন ভিডিও দেখে দেখেই একমাত্র বইটা শেষ করা যাবে তাড়াতাড়ি। কিন্তু কোন আপনার স্যারদের কাছে পড়ে শেষ করা খুব কঠিন। আবার সামনে রমজান মাস আসতেছে। আচ্ছা, আমি শেয়ার করে রাখতেছি, পরবর্তী যাতে আপনারা দেখতে পারেন। প্রবলেম 3 করবো আজকে আমরা। তারা বলছে, below the given the figure of production in million kg of a cement factory. সিমেন্ট ফ্যাক্টরির আপনার সিমেন্ট ফ্যাক্টরির মিলিয়ন কেজি আর কি, প্রতি বছর কত কেজি উৎপাদন করছে তার একটা জরিপ দেওয়া আছে। 1994 থেকে 2000 সাল পর্যন্ত, মোটামুটি 7 বছরে, প্রথমে 40, 80, পর 90, পর 92, পর 83, 94, 33, 99, 92, এরকম কিছু সমান সংখ্যা দেওয়া আছে কি, প্রথম দিনের অঙ্কের মতো দিয়ে তারা আমাদের 5টা রিকোয়ারমেন্টের কথা বলছে এখানে। 5টা। তো প্রথমে আমি বলছে শো দ্য ট্রেন্ড ইকুয়েশন। 2 নম্বর বলছে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ভ্যালু অ্যান্ড ড্র ট্রেন্ড লাইন। এই যেই 3টা রিকোয়ারমেন্ট বলছে, ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড লাইন, এই 3টা জিনিস আমরা কিন্তু আগে করছি। আগে 2 ক্লাসে এগুলো করা শেষ, সবাই এগুলো পারার কথা। তারপর আমি আবার করে দিচ্ছি, প্রথমে প্রশ্নটা উঠাচ্ছি। প্রবলেম 3। আপনারা যারা লাইভ আছেন তারা কি ঠিকভাবে দেখতে পারতেছেন কিনা ভিডিওগুলো, একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। শুনতে পারতেছেন কিনা এটাও জানাবেন। ইয়ার প্রোডাকশন। প্রশ্নটা আমি উঠাইলাম। এই একটা অঙ্ক, এটা করলে মোটামুটি অনেকগুলো নিয়ম কাভার করবে। যা শিখছি আমরা সবগুলো নিয়মই কাভার করবে। এই 2টা প্রশ্ন দেওয়া আছে। এখন আমাদেরকে ফার্স্টে বলছে ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ভ্যালু, এগুলো বের করতে বলছে। করতে গেলে আমাকে প্রথমে এরকম ঘর করে ফেলতে হবে আরো 4টা। ট্রেন্ড ভ্যালু বের করার জন্য 4টা ঘর লাগবে। প্রথম ঘরটার নাম হলো এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা হলো আপনার x² XY আর YC। এক্সটা বের করার নিয়মটা হলো, এখানে 7টা ঘর আছে। 7টা করলে মাঝখানের ঘরটাকে শূন্য ধরবো, উপরেরটা -1, -2, -3, নিচেরটা +1, +2, +3।
এরপর এই সংখ্যাগুলোকে স্কোয়ার করে এই করে লিখবো। 3 স্কোয়ার করলে 9, 2 স্কোয়ার করলে 4, 1 কে স্কোয়ার করলে 1, 0, 1, 4, 9। XY, এই দুইটা ঘরের গুণফল এই জায়গায় লিখবো। প্রশ্নে তারা বলতেছে ইকুয়েশনটা বানিয়ে দেখাইতে। ইকুয়েশনটা হলো, আমরা জানি ওয়াই সি সমান সমান উই নো এ প্লাস বি এক্স। আর এ মানে এখানে এ হলো এই দুইটা ঘরের, এই যে এখানে কটা আছে, 7টা ঘর, 7টা সংখ্যা, এন মানে 7, আর এই ঘরের যোগফল সামেশন এক্স, এটার মান হলো 630। সামেশন এক্স কে এন দ্বারা ভাগ করতে হবে, সামেশন ওয়াই কে, সামেশন ওয়াই মানে ওয়াই এর ঘরের যোগফল, এগুলো আগের ক্লাসে আমাদের করা আছে। আসতেছে 90। বি হলো সামেশন, এই দুইটার ঘরের যোগফল যে আমার জানা দরকার, সামেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মান হলো 28, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কোয়ার, অর্থাৎ 56 ভাগ 28 আসতেছে 2। সুতরাং ওয়াই সি সমান সমান এর মান হলো, যে এর মান হলো 90 যোগ বি এর মান হলো 2, এই যে এক্স। এই যে সমীকরণটা তৈরি করতে পারলাম, এটা হলো 1 নাম্বার রিকোয়ারমেন্ট, আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে শেষ। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আপনারা ইচ্ছা কমেন্ট লিখতে পারবেন যে স্যার বুঝতে পারছি, না বুঝতে পারলে বলতে পারেন যে স্যার বুঝি নাই, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়ে গেল আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে এই ঘরটা তৈরি করে দেখাও। যখন আমরা সমীকরণ পেয়ে গেলাম, এগুলোর মান পেয়ে গেলাম, এর মান হলো 90, বি এর মান হলো 2, এটা এক্স। এখন এই ঘরটা বের করার জন্য এক্স এর 7টা মান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা মান আমাকে এই সমীকরণে বসাতে হবে। লিখতে হবে রিকোয়ারমেন্ট দিয়ে, when এক্স সমান সমান -3, দেন ওয়াই সি সমান সমান 90 প্লাস এক্স এর জায়গায় -3 কে বসাচ্ছি। সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা বসালে এটা আনসার আসবে 84। এগুলো আগের ক্লাসের আলোচনা। থিওরি গুলো আপনারা আপাতত, যেহেতু পরীক্ষার জন্য বেশ সময় আছে, বই থেকে আপাতত সবগুলো থিওরি পড়তে থাকেন। পরীক্ষার রুটিন হলে আমি একটা সাজেশন দিব আপনাদের থিওরির জন্য, ওই সাজেশনটা ফলো করতে পারেন ইচ্ছে করলে, অথবা মেইন বই থেকেও বেশি করে পড়লে আর বেশি ভালো করতে পারবেন। হ্যাঁ, এখন এক্স এর মান -2 যদি হয়, আবার আমাদের এটা করতে হবে। এটা আমি মুছে করে ফেলতেছি, কিন্তু আপনাদের এইভাবে এভাবে কয়টা লাইন করতে হবে, 7টা লাইন করতে হবে। -2 দিয়ে করলে এখানে আসবে 86। আবার আপনার এটা এক্স এর মান -1 দিয়ে এই লাইনটা আবার লিখতে হবে, বারবার এখানে লিখে লিখে যেতে হবে, 7বার লিখতে হবে। তো এটার মান আসবে 84, সরি 88। আবার 0 ধরতে হবে এক্স এর মান, এক্স এর মান 0, তাহলে এটার মান আসবে হলো আপনার 90। এক্স এর মান এবার ধরতে হবে 1, এই যে এখানে এক্স এর মান 1 আছে, তাহলে এটার মান আসবে, এই জায়গার মান আসবে 92, 92 না 94।
বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারলেন যে এই অংশটা আগে 2 ক্লাসে করানো হয়েছে, তো এই জন্য আর দেখাচ্ছি না, সময় নষ্ট করতেছি না, কারণ আমাদের তো আরো জিনিস শিখতে হবে আজকে, তো শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা না। এক্স এর মান শুধু 2 হইলে এখানে যদি 2 বসাই, তাহলে হয়ে যাবে এখানে মনে হয় 98। এটা 90 আসে না, এটা 90 আসে, এটা 92 আসে, এটা 94 আসবে। ক্যালকুলেশনটা করবেন, আপনি মুখে মুখে করতে আছে, ভুল হতে পারে। এক্স এর মান 7 নাম্বার লাইনে শুধু 3 বসায় যদি, এই যে 3 বসায় যদি, তাহলে এইটার মান আসবে 96। গেল এই ঘরের কাজ। 2 নাম্বার রিকোয়ারমেন্টের কিছু অংশ শেষ, ট্রেন ভ্যালু বের করা শেষ। তারা বলছে 3 নাম্বার রিকোয়ারমেন্টে যে আপনাকে গ্রাফ পেপারে এটা দেখাতে হবে, লাইন আঁকতে হবে। দেখেন এখানে লিখে দিছে, লাইন আঁকতে হবে। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট ট্রেন্ড ফ্রি ডাটা, সরি, 2 নাম্বার রিকোয়ারমেন্ট ড্র ট্রেন্ড লাইন। তার মানে গ্রাফ পেপার ইউজ করতে বলছে তারা। তাহলে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে আরো একটা জিনিস চাইছে, গ্রাফ পেপারে এটা দেখাতে হবে। এটা 0, এটা এক্স, এটা ওয়াই। না, এক্স এর মান হলো এইগুলোকে ধরবো, 1 2 3 4 5 6 7। প্রথমটা না, 94 95 96 97 98 99। আর উপর দিকে ওয়াই, ওয়াই হলো এই যে এই সংখ্যাগুলো। এখানে সর্বোচ্চ মান হলো, সর্বোচ্চ মান আমাদের এখানে আছে 99, আর সর্বনিম্ন মান আছে আমাদের হলো 80। তাহলে এইখানে প্রথম কোটাকে 80 ধরবো, কয়টা 85, 90, 95, 100 পর্যন্ত গেলে আমাদের সবগুলো সংখ্যা হয়ে যায়। এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান যাতে এখানে ধরে সেভাবে হিসাব করে নিতে হবে। এভাবে এগুলো কেটে দিব, এভাবে কেটে দিব, যে এটার আগে আরো সংখ্যা আছে, এগুলো আমরা আর হিসাব করতেছি না। এখান থেকে 94 থেকে অঙ্ক করা শুরু করছি, এখান থেকে হলো 80 থেকে অঙ্ক করা শুরু করছি। এখন ট্রেন্ড ইকুয়েশন তৈরি করার শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম আপনাকে, যে সবার প্রথমটা 1994 এ মান কত, 84। 1994 এর সোজা 84 একটা ফোঁটা ফোঁটা দিবেন। ধরেন এটা যদি 80 হয়, 81 82 83 84 85, তো এটা 84 সোজা একটা ফোঁটা দিব। আর 2000 সালে 96, 2000 সালে সোজা উপরে দিকে যাবো 95, এখানে 96 এক ঘুর উপরে হবে, এখানে একটা ফোঁটা দিব। এই আমরা যে এই দুটা ফোঁটা যোগ করে দিব, এই যে লাইনটা হলো স্কেল দিয়ে দাগ দিয়ে দিব, এই লাইনটার নামই হলো ট্রেন্ড ভ্যালু। যা যা তারা চাইছিল সেই ট্রেন্ড ভ্যালু আমাদের বের করা শেষ। আপনাকে এরপরে এই 95 এর সোজা একটা ফোঁটা দিবেন, 96 এর সোজা এখানে দিবেন, 97 একটা সোজা এখানে দিবেন, 98 এর সোজা এখানে দিবেন, 99 এর সোজা এখানে দিবেন। সবগুলো সালের সোজা একটা করে ফোঁটা দিতে হবে, কিন্তু নিয়ম হলো আলাদা আলাদা করা। কিন্তু আলাদা আলাদা করতে গেলে দেখা যায় অনেক সময় এই গ্রাফটা মিলাতে পারবে না, এরকম সোজা হবে না, বাঁকা হয়ে যাবে। তা আপনাদের যাতে পরীক্ষায় মিলে সেই ব্যবস্থা আমি করে দিলাম। এরপর আপনাকে অরিজিনাল লাইনটা ওকে দেখাতে হবে। অরিজিনাল লাইনটা বোঝায় 94 এর সাথে সাথে এটার মান কত, 80। তা আপনাকে 94 এর সোজা 80-তে একটা ফোঁটা দিতে হবে। 95 এর সোজা 90 ফোঁটা দিতে হবে, 95 এর সোজা 90 একটা ফোঁটা দিতে হবে, 96 এর সোজা 92 একটা ফোঁটা দিতে হবে, 96 এর সোজা 92, 97 এর সোজা 83, 97 এর সোজা 83-তে একটা ফোঁটা দিতে হবে, 98 এর সোজা 94, 98 এর সোজা উপরে 94 জায়গা ফোঁটা দিব। তারপরে আপনার 99 সোজা 99, 99 সালের সোজা 99 একটা ফোঁটা দিব, 2000 সোজা 92 ফোঁটা দিব। এখন এরকম আঁকা বাঁকা একটা লাইন যে হবে, এটাকে বলবে অরিজিনাল বা অ্যাকচুয়াল লাইন। এটার নাম কি, অরিজিনাল বা অ্যাকচুয়াল লাইন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করা যাবে, বুঝতে পারলে ওকে লিখেন। আমাদের এই যে এতক্ষণ যা করলাম এগুলো আমাদের আসলে উম, পড়া জিনিস পড়লাম।
এখন যেটা পড়বো সেটা হলো নতুন জিনিস এখন শুরু হবে। নতুন জিনিস শুরু হবে এখন বলতেছে। আর ডি এবং ইউ করা আমাদের শেখা আছে, শুধু নতুনটা হলো এটা, ক্যালকুলেট ট্রেন্ড ফ্রি ডাটা। আপনাকে বলছে ট্রেন্ড ফ্রি ডাটা বের করো। ট্রেন্ড ফ্রি ডাটা বের করার জন্য আলাদা একটা ছক করে নিতে হবে, অথবা একটা কাজ করতে পারেন। ট্রেন্ড ফ্রি ডাটার জন্য আমাদের রিকোয়ারমেন্ট 3-এর জন্য একটা আলাদা ঘর এখানে করে নিতে পারেন। ট্রেন্ড ফ্রি ডাটা, ট্রেন্ড ফ্রি ফ্রি ডাটা। এই ঘরটা ইচ্ছা করলে আপনি ঘর করে নিতে পারেন আলাদা। এই 1 2 3 4টা, এই 4টা ঘর আলাদা করে নিতে পারেন, অথবা এটার সাথে একটা এক্সট্রা ট্রেন্ড ফ্রি ডাটা নামে একটা ঘর করে নিতে পারেন। ট্রেন্ড ফ্রি ডাটার মূল সূত্রটা হলো অ্যাকচুয়াল ডাটা বাই ট্রেন্ড ভ্যালু ইন্টু 100। অর্থাৎ আপনার 1 2 3 4 5 6, 2 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর ভাগ 6 নাম্বার ঘর গুণ 100 দিলে যে আনসারটা আসবে এই আনসারটাকে লিখতে হবে। 2 নাম্বার ঘরে আছে 80, 6 নাম্বার ঘরে আছে 84। বুঝে যান, যদি ট্রেন্ড ফ্রি ডাটা যদি আপনি বুঝে যান একটু কষ্ট করে ওকে লিখবেন, বা আপনার না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হ্যান্ড রাইজ করে স্যার বুঝি নাই বুঝাই দিব ইনশাল্লাহ। তারপর এই 92 উপরে লিখবো, 88 নিচে লিখবো, 92 উপরে 88 নিচে ইন্টু 100। আপনার উত্তরগুলো একটু লিখে দেন। 83 উপরে লিখবো, 90 নিচে লিখবো, তারপরে আপনার 92 উপরে 94, 94 উপরে 92 নিচে, এই 94 কে নিচে লিখবো, এই 99 কে উপরে লিখবো। 92, এই 92 উপরে 96 নিচে। এই যে আনসারগুলো লিখে দিলাম, আমাদের ট্রেন্ড ফ্রি ডাটা চলে আসলো। বেশ, এই ছিল আমাদের অঙ্ক। এরপরের গুলো আমরা পারি। এটা ছিল নতুন, বাকি জিনিসগুলো আমাদের আগের এই আগের অঙ্কে করা বিষয়। বলছে ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন 2011। তারা বলতেছে 2011 সালে আমাদের প্রোডাকশন কত হতে পারে। আমাদের অঙ্কে 2000 সাল পর্যন্ত দেওয়া। আইডিয়া করতে বলছে 2001 সালে কতগুলো মাল উৎপাদন হতে পারে, সেটা আমরা এটা বের করতে পারবো। বের করার জন্য আমাকে ওই ইকুয়েশনটা প্রয়োজন পড়বে, সমীকরণটা আমাদের প্রয়োজন পড়বে। প্রোডাকশন ফর 2001, ফর 2001 এক্স উইল, এক্স এর মান, কারণ এখানে যে মানগুলো আছে এই মানগুলোতে 2000 সাল পর্যন্ত এখানে মান দেওয়া আছে, 2001 সালে এই জায়গায় মানটা দেওয়া নাই। 2000 সালে যদি 3 হয়, 2001 সালে হবে 4, সিরিয়ালি তো আসতেছে, তাহলে 4। আর যারা এটা ক্যালকুলেশন করে করতে চান, 0 বছরে সোজা এটা হলো মিডিল ইয়ার, এই মিডিল ইয়ার। আর তারা অঙ্কে বলতেছে 2001, 2001 থেকে মিডিল ইয়ারকে বাদ দিতে হবে, তার যে আনসারটা আসবে এটা হলো এক্স এর মান। এখন সমীকরণের মাঝে এর মান ছিল আপনার
এর মান ছিল 90, বি এর মান ছিল 2, আর এক্স এর মান বেরোলো 4। সেই হিসাবে 98 মিলিয়ন সিমেন্ট 2001 সালে প্রোডাকশন হতে পারে। লাস্ট কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেনে তারা বলতেছে ক্যালকুলেট দ্য মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ, যে প্রতি মাসে কতগুলো মাল বানানো বৃদ্ধি পায় বা কতটুকু মাল বানানো হ্রাস পায়। হ্রাস বৃদ্ধি মানে এই বি এর মানটা হলো হ্রাস বৃদ্ধি, বি এর মানটা হলো হ্রাস বৃদ্ধি, কিন্তু বি এর হলো 1 বছরের বি এর মান, যে এই যে 94, 95, 96, 97 প্রতি বছরের বি এর মান। আর মান্থলি যদি বের করতে চাই, এটা 1 বছর, অঙ্কটা আমরা 1 বছরে করতেছি। মান্থলি ইনক্রিজ বের করতে হলে সূত্র হলো বি এর মানটাকে 12 দিয়ে ভাগ দিতে হবে। বি এর মান হলো 2, আর 12 দিয়ে যদি ভাগ দেই তা আসবে, এই সংখ্যাটা আসবে। এই ছিল মান্থলি ইনক্রিজ। যদি মাইনাস আনসার আসে তাহলে মান্থলি ডিক্রিজ লিখে দিব। গতদিনও কি মান্থলি ইনক্রিজ করছিলাম, তখন সূত্রে একটা 2 আনছিলাম, এটাই মনে হয় প্রশ্ন আপনার। সূত্রে যে 2 আনছিলাম এটা হলো যখন এখানে 7টা সংখ্যা বা বেজোড় সংখ্যা থাকবে, অর্থাৎ এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা যে আমরা সিরিয়ালি করতে পারতেছি, 1 2 3 4 5 6 এক গ্যাপ করে করে করতে পারতেছি, তখন এটাকে 2 বা 12 দিয়ে ভাগ করব। আর যখন অঙ্কটা আমরা এইভাবে করতে পারবো না, তখন এখানে এই জায়গায় 8টা সংখ্যা দেওয়া ছিল, তখন এক্স এর মানটা আমরা সিরিয়ালি বের করে নিয়ে আসছি। সেই ক্ষেত্রে মান্থলি ইনক্রিজ বের করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। মনে রাখতে হবে, মান্থলি ইনক্রিজ বের করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, হ্যাঁ, কমেন্টেও কোয়েশ্চেন করতে পারেন, আর বুঝে গেলে ওকে লিখে দেন, না বুঝলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। কারণ টাইম সিরিজ অ্যানালাইসিসে পরীক্ষা আসার মতো, 10 নম্বরের কোয়েশ্চেন আসার মতো A to Z শেখানো শেষ। যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের অ্যাডভাইস দিব যে আপনারা বাকি যে চ্যাপ্টারের অঙ্কগুলো বাসায় বসে একটু দেখেন, তাহলে আপনার পড়াটা আগে আসসালামু আলাইকুম। কোশ্চেন করবেন। জি। স্যার আমি হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ ডিসপারশন আর হচ্ছে আপনি যেটা করাচ্ছেন। তো আমি যেটা বলি, আপনি এই অঙ্ক নিয়ে প্রশ্ন করেন, অন্য কোনো কোয়েশ্চেন না। অন্য কোয়েশ্চেন পরে করবেন, অঙ্কটা বুঝতে পারছেন কিনা বলেন। অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করেন, আর বাকি কোয়েশ্চেন আমি তো বাকি কোয়েশ্চেন করার জন্য সময় দিব আপনাদের, হ্যাঁ। এই অঙ্কটা নিয়ে কোয়েশ্চেন করেন। আর কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, ওটা তো আপনার লেকচার শিটের উপরেই লেখা আছে, কি কি করতে হবে না করতে হবে, ওটা পড়েন। বা যখন আপনার প্রতিদিন উইকলি ভিডিও ভিডিও দেওয়া হয়, ভিডিও লিঙ্কটা ওইখানে লেখা আছে কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন ডিপার্টমেন্টের কোন চ্যাপ্টার কখন কিভাবে পড়তে হবে, সব লেখা আছে। আপনাদের ওই প্রতিদিন ক্লাসে বলার তো প্রয়োজন নেই। আর একটা হলো এখন সব পড়বেন, কারণ প্রশ্ন তো আপনার কঠিন হতে পারে। কঠিন হলে তো আপনার কোন চ্যাপ্টার পড়তে হবে না পড়তে হবে, এটা তো পরীক্ষার আগে কমাবেন। এখন যদি কমায় ফেলেন তো পরীক্ষা যখন প্রশ্ন কঠিন হবে তখন পারবেন না। হুম। এই অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পরে দিব। হুম, বলেন। মান্থলি ইনক্রিজটা, স্যার আসসালামু আলাইকুম। মান্থলি ইনক্রিজ 12 দিয়ে ভাগ করবেন, বি এর মানটাকে 12 দিয়ে ভাগ করবেন, হ্যাঁ বলেন। স্যার এই 5 নাম্বারটাই স্যার, বি মান কোনটা স্যার? বি এর মানটা বি সমান 2, এটা কোথা থেকে পেলাম? প্রথমে যখন আপনি ওয়ার্কিং করছেন না, ফার্স্টে ফার্স্টে যে আমরা ওয়ার্কিং করলাম, জি জি। সমীকরণটা বের করলাম, এ সমান সমান একটা মান বের করলাম, বি সমান সমান একটা মান বের করলাম। এই যে এখানে এই যে সমীকরণটাতে, আগের ক্লাস করেন নাই আপনি, ভালো করে ক্লাস আগে করে করে নিবেন। এই যে এ, এটা হলো বি, আর এটা ছিল এক্স, আর এটা ছিল ওয়াই সি। এর মান 90, বি এর মান 2,
আর এক্স এর মান ধরেন এখানে 4 আছে, অন্য প্রথমে অঙ্ক করছিলাম তখন এখানে এক্স এর মান 1 2 3 4 যা ছিল এইগুলো ছিল। তো প্রথম ওয়ার্কিং এর মাঝে বি এর মান বের করে নিয়েছি। ক্লাসটা আরেকবার করেন তাহলে বুঝে যাবেন আর কি, হ্যাঁ? আপনার ইয়েটা করে নেবেন, আলাদা একটা ঘর করে নেবেন, হ্যাঁ, এরকম ভাবে। যদি সি নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য 6 নাম্বার ঘরটা এখানে করে নেবেন, অর্থাৎ ওয়াই সি লিখে নেবেন আবার নতুন করে। ট্রেন্ড ফ্রি ডাটা, ট্রেন্ড ফ্রি ডাটা, অর্থাৎ 7 নাম্বার ঘরটা এখানে করে নেবেন, হ্যাঁ, করে মানগুলো বের করবেন। এভাবে আলাদা ঘর করে নিলে বেস্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট, যেটা আর কি 3 নাম্বার রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড 3, আমি তো আপনাদের একসাথে করে দিচ্ছি, কিন্তু আপনারা আলাদা করে নিন, সবচেয়ে ভালো হবে, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।